যারা বলবেন ভাই টেন্স পড়তে পড়তে মাথা গরম হয়ে গেছে কিন্তু টেন্স মনে থাকে না, এখন আমি কিভাবে চিনতে পারবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? তো তাদের জন্য আজকের ক্লাসটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সবাই আমার সাথেই থাকুন। দেখুন, বলা হয়েছে প্রেজেন্ট টেন্সের আলোচনা। তো প্রেজেন্ট টেন্স আমরা জানি প্রেজেন্ট টেন্স চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এক নাম্বার হচ্ছে ভার্ব ওয়ান অথবা ভার্বের সাথে অ্যাড বাই ইয়েস মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভালো করে মাথায় ঢুকান। ভার্ব ওয়ান অথবা ভার্বের সাথে অ্যাড বাই ইয়েস মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আপনি যখন কোনো সেন্টেন্সে দেখবেন ভার্ব ওয়ান আছে অথবা ভার্বের সাথে অ্যাড বাই ইয়েস আছে, তখন মনে করবেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পৃথিবীতে আর কোনো সেন্টেন্সে ভার্ব ওয়ান মূল ভার্ব অর্থাৎ মূল ভার্বটা ভার্ব ওয়ান আর হচ্ছে ভার্বের সাথে অ্যাড বাই ইয়েস থাকবে না, একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছাড়া। তো আমরা খুব সহজেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নির্ণয় করতে পারবো। দেখুন, আমি একটা এক্সাম্পল লিখি। আই প্লে ফুটবল। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখানে দেখুন এই যে প্লেটা মূলত ভার্ব ওয়ান। তার মানে ভার্ব ওয়ান যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সর্বপ্রথমে ভার্ব ওয়ান থাকলে, মূল ভার্বটা থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরেরটা দেখুন, হি গোজ টু স্কুল। এখানে দেখুন হি গোজ টু স্কুল, এই যে গো হচ্ছে মেইন ভার্ব, অর্থাৎ মেইন ভার্বের সাথে অ্যাস বা ইয়েস যোগ আছে। অ্যাস বা ইয়েস থাকলে মেইন ভার্বের সাথে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো আপনার শিখলাম ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্ব ওয়ান থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের সাথে অ্যাস বা ইয়েস। গো হচ্ছে মেইন ভার্বের সাথে অ্যাস বা ইয়েস আছে, অ্যাস বা ইয়েস থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার দেখুন MHR প্লাস ভার্ব প্লাস আইএনজি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো আমরা এক্সাম্পল করি। MHR, মনে রাখবেন MHR এর পর ভার্বের সাথে যদি আইএনজি থাকে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো MHR যেমন আই এম ইটিং রাইস। আই এম ইটিং রাইস, এই যে আই এর পর এম বসেছে, এম এর পর ইটিং, এই যে দেখুন আই এম ইজার এখানে যে কোনো একটা বসবে, তারপরে মূল ভার্বটার সাথে আইএনজি হবে। ইট আছে, ইটের সাথে আইএনজি করে দিচ্ছি, আই এম ইটিং রাইস, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি এম ইজারের পর ভার্ব প্লাস আইএনজি, এম ইজারের পর ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার একটা এক্সাম্পল করি। ইউ আর মেকিং টি। দেখুন ইউ আর মেকিং টি, ইউ আর, এই যে এম এইচ আর যে কোনো একটা থাকবে, তারপর মূল ভার্বটার সাথে আইএনজি যুক্ত থাকবে, ইউ আর মেকিং টি। তো বুঝতে পারছেন কথাটা খুব ইজি। এম ইজ এর পর ভার্ব প্লাস আইএনজি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ আই এম ইটিং, ইট আছে, ইটের সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে। এবং ইউ আর মেক আছে, মেকের সাথে মূল ভার্বের সাথে আইএনজি করে দিতে হবে, তাহলে হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ কোনো সেন্টেন্সে হ্যাভ হ্যাজ এবং ভার্ব থ্রি, হ্যাভ হ্যাজের পর যদি ভার্ব থ্রি থাকে, হ্যাভ হ্যাজের পর আপনারা দেখবেন যে কোনো সেন্টেন্সে হ্যাভ হ্যাজ আছে কিনা। হ্যাভ হ্যাজের পর যদি ভার্ব থ্রি থাকে তাহলে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকে, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো দেখুন আমি এক্সাম্পল করি। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে দেখুন এই যে হ্যাভ আছে, হ্যাভের পর এই যে ডানটা হচ্ছে মূলত ভার্ব থ্রি, ডু ডিড ডান ভার্ব থ্রি। তো ভার্ব থ্রি থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে হ্যাভ হ্যাজের পর ভার্ব যখন থ্রি থাকবে তখন আপনি মনে করবেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ এবং হ্যাজ, তারপরে ভার্বের ফর্ম তিনটা: প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। অর্থাৎ ফার্স্ট পার্টিসিপাল ফর্মটা হচ্ছে ভার্ব থ্রি থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আরেকটা এক্সাম্পল করি। হি হ্যাজ ইটেন রাইস। হি হ্যাজ ইটেন রাইস, হি হ্যাজ আছে, হ্যাজের পর ভার্ব থ্রি যাই, ইট অ্যাট ইটেন,
তাহলে ইটেন আছে, ভার্ব 3 আছে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ হ্যাভ হ্যাজের পর ভার্ব 3 থাকলেই সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার হ্যাভ বিন হ্যাজ বিনের পর ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখুন হ্যাভ বিন থাকবে, হ্যাজ বিন থাকবে, তার সাথে মূল ভার্বটার সাথে আইএনজি যুক্ত থাকবে, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ইউ হ্যাভ বিন প্লেয়িং ফুটবল, ইউ হ্যাভ বিন প্লেয়িং ফুটবল। ইউ হ্যাভ বিন, এই যে হ্যাভ বিন আছে, তারপর প্লেয়ের সাথে আইএনজি আছে, হ্যাভ বিন প্লেয়িং ফুটবল, তাহলে প্লেয়ের সাথে আইএনজি আছে, প্লেয়িং ফুটবল, অর্থাৎ হ্যাভ বিন হ্যাজ বিনের পর মূল ভার্বের সাথে আইএনজি থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এরপরও যদি কেউ না বোঝেন, আরও ক্লাস দেওয়া হবে, গুরুত্বপূর্ণ ক্লাসগুলো